সংসদে হামলার পিছনে তৃণমূলের যোগ রয়েছে এমনই আশঙ্কা উস্কে দিলেন বিজেপি নেত্রী। একই সঙ্গে সংসদ হামলায় বাংলা যোগসূত্র প্রসঙ্গে পুলিশি ব্যর্থতার অভিযোগে সরাসরি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তবে বিচারপতি অমৃতা সিনহার এজলাস বদলে আর্জিতে সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদনের পরিপ্রেক্ষিতে কটাক্ষ করেন অগ্নিমিত্রা। শনিবার জামুরিয়ার একটি বেসরকারি কারখানার দুর্ঘটনায় আহত শ্রমিকদের দেখতে দুর্গাপুরে আসেন তিনি। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে পুলিশ প্রশাসনকে সরাসরি তোলাবাজ সহ সিন্ডিকেট চালানোর অভিযোগে তোপ দাগেন তিনি। এটা তো গর্ব করার মতো বিষয়। আমরা কি বলবো, সংসদে হামলাতে আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে, আজকে যেখানে বোম ব্লাস্ট হচ্ছে, যেখানে টেররিস্ট অ্যাক্টিভিটি, আল কায়দা আমাদের রাজ্যে তারা মানে আস্তানা গেড়ে বসে আছে। আমাদের রাজ্যে সোনারপুর, বারুইপুরে জালি ভোটার কার্ড, আধার কার্ড তৈরি হচ্ছে ফ্যাক্টরি। আমাদের পুলিশ মন্ত্রী কে বলতে পারেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে পুলিশ কি করছে বলতে পারেন? পুলিশ জানতো না যে আমাদের এই দুটো ছেলে, যারা দুদিন আগে অবধি তারা ওখানে তাদের পাশের বাড়ির লোক তাকে দেখেছে, এনজিওর নাম করে তারা এই ধরনের কাজ চালাচ্ছে, এবং যাদের ছবি তৃণমূলের নেতা মন্ত্রীদের সাথে দেখা যাচ্ছে, তাহলে কি বোঝা যায় তৃণমূলের কানেকশন রয়েছে? তাহলে তৃণমূল কি কোনোভাবে এর পিছনে রয়েছে? আজকে ইন্টেলিজেন্স বলে কিছু আছে, তারা তো তোলে। আজকে পুলিশ প্রশাসন, স্টেট আইবি তারা কি করছে? তারা সিন্ডিকেট চালাচ্ছে আর তোলা তুলছে। তা না হলে তো এই জিনিসটা তাদের জানার উচিত ছিল, তারা জানতো না কেন? আর ছবিগুলো তৃণমূলের নেতাদের সাথে ছবি কোথাতে কেন আসছে? কোথাও কি তৃণমূল যোগাযোগ রয়েছে এই সংসদ হামলার পিছনে? কোথাও কি ইন্ডিজোটের যোগ রয়েছে? তদন্ত হবে। যারা চিৎকার করছেন না বিরোধীরা, চিৎকার করবেন না। আমাদের তদন্ত হচ্ছে এবং আমরা কিন্তু কারা জড়িত রয়েছে, সে কোন মুখ্যমন্ত্রী হোক, কোন গোষ্ঠী হোক, কোন জোট হোক, কোন নেতা হোক, আমরা কিন্তু বের করব। অভিষেক ব্যানার্জি চাইছেন যে তিনি যে সম্পত্তি করেছেন সেই সম্পত্তির কথা যেন